হ্যালো এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল পেজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো খুব কম উপকরণ দিয়ে তৈরি গুঁড়ো দুধের রাবড়ি সন্দেশ। এই মেজারিং কাপ আছে, এই মেজারিং কাপে আমি 2 কাপ নিয়েছি গুঁড়ো দুধ। এই মেজারিং কাপেরই হাফ কাপ নিয়েছি চিনি, হাফ কাপ নিয়েছি টক দই, আর রয়েছে এখানে ছোটো এলাচ ক্রাশ করা, কিশমিশ, কাজু, ঘি। আর কাজু কিশমিশ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর রাবড়ি বানাতে গেলে চিনি নাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার স্বামী ছেলে সবাই মিষ্টি খেতে পছন্দ করে বলে আমি মিষ্টিটা দিয়েই করেছি। আপনারা নাও দিতে পারেন, কারণ গুঁড়ো দুধ এমনিই মিষ্টি। এবার চলুন রান্নায় আসা যাক। আমি এখানে জল গরম করতে দিয়েছি। আন্দাজ মতো জল দেবেন, কারণ এমনি দুধ ফোটার সময় এমনি ঘন ঘন হয়ে আসবে। এবার আন্দাজ মতো জলটা একটু অল্প ফুটতে দেবেন, কারণ বেশি ফুটলে গুঁড়ো দুধ এটা লাম্পস কেটে যেতে পারে। সেই জন্য অল্প আঁচে ওটাকে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। অল্প একটু গরম হোক। 1-2 মিনিট গরম হয়ে গেছে, আমি এবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। সাথে সাথে ওটাকে নাড়তে হবে, না হলেই এক জায়গায় দলা হয়ে যাবে। এবার কন্টিনিউ আপনাদের নাড়তে হবে। দেখুন একদম লাম্পস হবে না, কারণ আমি এটা জলটাকে একদম ফোটাইনি। উষ্ণ গরম অবস্থাতেই গুঁড়ো দুধটা দিলে একটাও লাম্পস হবে না। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ যে দইটা রেখেছিলাম সেই দইটা। দই দেওয়ার সাথে সাথে 2 মিনিট পর আপনারা লক্ষ্য করবেন দেখুন দেখুন আস্তে আস্তে এই রকম লাম্পস হতে শুরু করে দিয়েছে, যেটা সন্দেশ তৈরি করার সময় হয়। এটা যেহেতু রাবড়ি সন্দেশ, আপনারা চিনিটা নাও দিতে পারেন। লাম্পস হতে শুরু করে দিয়েছে। আমি এটা পুরোটা তখনও দিইনি, এবার আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে থাকুক। দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। আমি এর মধ্যে দিয়ে দেবো আমার হাফ কাপ রাখা চিনি, কারণ আমরা চিনি খেতে পছন্দ করি, তাই আপনারা নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ফোটাবার পর ঠিক টেক্সচারটা এই রকম আসছে। আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে এটা আরও সুন্দর দেখতে লাগবে। শীতকালে যখন নলেন গুড় পাওয়া যায়, আপনারা চিনির বদলে নলেন গুড়ও ইউজ করতে পারেন, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একদম ঘন হয়ে গেছে। আমি একটু লুজ লুজই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। ঠান্ডা হয়ে গেলে একটু এমনি শক্ত হয়ে যায়, লুজ লুজ থাকলে খেতেও টেস্ট লাগবে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গ্যাস বন্ধ করে আমি এর মধ্যে দেব অল্প ঘি, আর ছোটো এলাচের গুঁড়ো। কাজু কিশমিশ একদম অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এটা একদম রেডি। বন্ধুরা দেখুন, আমি এটার মধ্যে সার্ভ করব,
কারণ এই রকম খুঁড়ি আমার বাড়িতে স্টোর করাই ছিল। আপনারা চাইলে টিফিন বক্সেও রেখে দিতে পারেন, আর ফ্রিজে রেখে খেলে আরই তো লাজবাব খেতে। দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আপনার খুঁড়ি না থাকলে টিফিন বক্সে রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, খেতে খুব টেস্ট লাগবে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।